হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। দেন গাইজ, আপনারা অনেকেই দেখেছেন যে উপায়ে ডুয়াল কারেন্সি কিংবা ডাচ বাংলা ব্যাংকে ডুয়াল কারেন্সি এন্ড হচ্ছে ইসলামিকে ডুয়াল কারেন্সি। তো আমরা এই কার্ডগুলো কীভাবে পাবো, কীভাবে কী করব, সেই বিষয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে আপনাদের মনে। তো ফার্স্ট অফ অল আপনাদের যে কোয়েশনসটা সেটা হচ্ছে উপায়ে ডুয়াল কারেন্সি কার্ড মানে এখন আপনাদের মনে একটাই প্রথমত প্রশ্ন আসে যে নিউ যারা বিগিনার এই সম্পর্কে আমরা জানি না, তাদের হচ্ছে এখান থেকে ডুয়াল কারেন্সি কী কার্ডটা, সে বিষয়টা কি আপনারা বোঝেন না। তো আমি আপনাদেরকে সুন্দরভাবে একটু কথাভাবে বুঝিয়ে বলি। সেটা হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ডটা হচ্ছে আপনাকে মূলত বোঝায় আমরা বাংলাদেশি যে টাকা বলি, আমরা অন্য দেশ থেকে যদি সেটা আনি তাহলে ইউএসডিটির মাধ্যমে তারপরে বাইন্যান্সে এসে কিংবা আদার সাইটে এসে আমাদের এখানে কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকা হয়ে ঢুকে। এখন আপনি এই ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে এক দেশের থেকে অন্য দেশের মুদ্রা বা বৈদেশিক মুদ্রা আপনি আদান প্রদান করতে পারবেন, প্লাস হচ্ছে কেনাকাটা করতে পারবেন। ঠিক আছে, এখন কোথায় কোথায় কাজ করতে পারবেন বা কিভাবে কাজ করবেন এই ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে। তো ডুয়াল কারেন্সি আমরা বুঝলাম যেটা হচ্ছে ডলার বাইসেল কিংবা আপনার হচ্ছে ডলার টাকায় রূপান্তর এবং টাকা থেকে ডলার রূপান্তর করা বা এক দেশ থেকে অন্য দেশে লেনদেন করার একটা ডুয়াল কারেন্সি, এটাই হচ্ছে কার্ড। এখন এই ডুয়াল কারেন্সির কাজ কি আর কিভাবে কি করতে পারবো? ডুয়াল কারেন্সির কাজ হচ্ছে ফেসবুক বুস্টিং, ইউটিউব বুস্টিং অ্যান্ড হচ্ছে প্লে স্টোর আপডেটিং বা বাইপাস করা, যেটা হচ্ছে টাকা দিয়ে পে করা, এগুলো। এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কি কি কাজ করতে পারবো এগুলো দিয়ে। তো ইউটিউব প্ল্যাটফর্মগুলোতে আমরা করতে পারবো, ফ্রিল্যান্সার যারা, প্লাস হচ্ছে অন্য দেশে আমরা আলিবাবা, আমাজন অ্যান্ড হচ্ছে আদার্স কয়েকটা সাইট রয়েছে, এগুলো থেকে আমরা কি প্রোডাক্ট কিনতে পারবো, প্রোডাক্ট কিনে আমরা বাংলাদেশে আনতে পারবো। এখন আমি আপনাদেরকে বলি যে এই কার্ডটা কিভাবে নেবেন বা উপায় কেন এটা দিচ্ছে। এটা নিতে হলে অবশ্যই আপনাকে উপায় অ্যাকাউন্ট থাকতে হবে। আর আপনারা যারা ভাবতেছেন যে পাসপোর্ট ছাড়া নেওয়া যাবে না, তাদের জন্য এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আপনাদের পাসপোর্ট ছাড়া এই কার্ডটা নেওয়া যাবে না। কীভাবে আবেদন করবেন সেটা ভিডিওর মাঝখানে দেখিয়ে দিব, প্লাস হচ্ছে এখান থেকে আমরা দেখিয়ে দিচ্ছি যে উপায় থেকে কত টাকা লাগবে কাজ কার্ডটা নিতে বা কাজ করালে কীভাবে পে করতে হবে, এগুলো বিষয়টা দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি যে কার্ডটায় কীভাবে নেবেন বা কী কী ডকুমেন্টস লাগবে আপনার নিতে, সে বিষয়টা দেখিয়ে দিচ্ছি। ওকে, এই যে উপায়ে ডুয়াল কারেন্সি কার্ড চার্জ ও ভ্যাট সমূহ। তো চলুন জেনে নেওয়া যাক যে এই কার্ডটিতে কী কী চার্জ লাগে, কী কী ভ্যাট কাটবে তার তালিকা। যেমন আপনি কার্ড ইস্যু ফ্রি, আপনি কার্ডটি যখন আপনি আবেদন দিবেন তখন আপনাকে কী করতে হবে, 575 টাকা আপনাকে পে করতে হবে। কার্ডটির বাৎসরিক এবং রিনিউয়াল ফ্রি 575 টাকা, এক বছরে আপনি 575 টাকা দেওয়া লাগবে। SMS ফ্রি বাৎসরিক 230 টাকা। SMS ফ্রি, এটা SMS যে আসা যাওয়া করবে সেটা হচ্ছে 230 টাকা বোনাস দিতে হবে আপনাকে বছরে। কার্ড লুট ফ্রি প্রযোজ্য নয়, কার্ড লুট ফ্রি কার্ডে যদি আপনি টাকা ঢুকান তাহলে টাকা লাগবে না, আপনার কোনো প্রযোজ্য হবে না টাকা। মার্ক আপ ফ্রি, এটা আপনাদের জন্য না। মার্ক আপ হচ্ছে একটা সাইটের প্রবলেম, এটা হচ্ছে প্রবলেম নয়, এটা কাজ করানোর জন্য একটা কাজ, যেগুলো হচ্ছে আপনাকে ইউনিক, যেগুলো আমরা বোঝাতে আপনার দরকার হবে বা বোঝাতে পারতেছি সেটা আমরা বুঝিয়ে দিব। মার্ক আপ ফ্রি, এটা আমাদেরও হয়তো একটু কনফিউশন রয়েছে। কার্ড রিপ্লেসমেন্ট ইস্যু ফ্রি, কার্ড রিপ্লেসমেন্ট যদি আপনি এই কার্ডটি নষ্ট হয়ে যায়, আপনি যদি আরেকটা কার্ড যদি আনেন তাহলে 575 টাকা কিন্তু আপনাকে রিইস্যু দিতে হবে। ঠিক আছে, পিন রিইস্যু পি প্রযোজ্য নয়, পিন যদি আপনি রিসেট করেন তাহলে কিন্তু প্রযোজ্য নয়, এটা টাকা লাগবে না। পিনটা আপনি রিসেট করে নিতে পারবেন। কার্ড উইথড্র ফ্রি, ATM 8% কার্ড উইথড্রোয়াল ফ্রি NP, এটা হচ্ছে আপনি কার্ডের যে উইথড্র ফি এটা হচ্ছে 8% টাকা কাটবে, প্রতি 1000-এ 8% টাকা আপনার এখান থেকে কাটবে। ওকে, এখন আপনারা অনেকেই আছেন যারা বলতে পারবেন যে ডুয়াল কারেন্সি আমরা নিলাম কিন্তু কত টাকা বাই সেল করতে পারবো, কত টাকা আউটগোয়িং লেনদেন করতে পারবো, সেন্ড মানি, ডকুমেন্টস, এগুলো আছে কি।
এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বা বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা কাজ করবেন বা কত টাকা পর্যন্ত এটা করা যাবে। প্রতিদিন 10 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত আপনি রিচার্জ করতে পারবেন, মানে ডলার ট্রানজ্যাকশন করতে পারবেন। ডেইলি ট্রানজ্যাকশান লিমিট হচ্ছে 50 বার, 50,000 টাকা। মানে আপনি একবার লেনদেন করেন 50,000 টাকা, কিংবা আপনি 50 বারে লেনদেন করেন 50,000 টাকা, সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। তাও একদিনের লিমিট থাকবে হচ্ছে 50 বার। এখন হচ্ছে 50,000 টাকা পর্যন্ত আপনারা লেনদেন করতে পারবেন। মাসিক 100 বার রিচার্জ করা যাবে, সর্বোচ্চ 3 লক্ষ টাকা। আপনি যদি চান যে মাসে লেনদেন করবেন, তাহলে 100 বার লেনদেন করতে পারবেন, রিচার্জ করতে পারবেন, সর্বোচ্চ 3 লক্ষ টাকা। এটিএম উইথড্র সর্বনিম্ন 500 টাকা থেকে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত আপনি উইথড্র দিতে পারবেন এটিএম থেকে, ঠিক আছে। এখন পোস্ট ট্রানজ্যাকশান লিমিট নেই, মানে পোস্ট ট্রানজ্যাকশানটা ওটা পরবর্তীতে দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। মার্চেন্ট ও অনলাইন পেমেন্টের কোনো লিমিট নেই, মানে অনলাইন কিংবা মার্চেন্টে আপনি যত ইচ্ছা তত পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটিএম ডেইলি ট্রানজ্যাকশান 5 বার, সর্বোচ্চ 1 লক্ষ টাকা। ডেইলি ট্রানজ্যাকশান মানে এটিএমে যে ডেইলি ট্রানজ্যাকশানটা, মানে এটিএমে যদি আপনি ক্যাশ আউট করেন আর কি, এটাই 5 বার আপনি সর্বোচ্চ 1 লক্ষ টাকা করতে পারবেন। প্রতি ট্রানজ্যাকশনে আন্তর্জাতিক এটিএম উইথড্র লিমিট 250 সেন্ট, মানে বাংলাদেশে আন্তর্জাতিক যে এটিএম উইথড্র লিমিট, মানে হচ্ছে আপনি ডলার যে উইথড্রটা, সেটা হচ্ছে প্রতি ট্রানজ্যাকশনে আপনার 250 সেন্ট করতে পারবেন। প্রতিবার আন্তর্জাতিক পজ ট্রানজ্যাকশান লিমিটেড 2000, এটা হচ্ছে একটা মানে সাইট যেগুলো হয় আর কি। প্রতিবার আন্তর্জাতিক মার্চেন্ট অনলাইন পেমেন্ট করতে পারবেন $300। ডুয়েল কারেন্সি কার্ডটি ডুয়েল কারেন্সি করার জন্য যে কোনো ইসিবি ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে পাসপোর্ট এবং ডলার ইনভেস্টমেন্ট করাতে হবে। যদি কার্ডটি ডুয়েল কারেন্সি সাপোর্টেড, কিন্তু পাসপোর্ট ছাড়া আপনি এটিতে ডলার লুট করতে পারবেন না, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটাকে অ্যাপ্লাই করবেন। তো উপায় অ্যাপসে চলে যাবেন, আপনারা যাদের উপায় নেই তারা উপায় করে নেবেন। এখান থেকে আপনাদের পিনটা দিয়ে এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নেবেন। ওকে, লগ ইন করে নেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এই যে প্রিপেড কার্ড নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে রিকোয়েস্ট বাটনে ক্লিক করে দিবেন। এই যে আমাদের হচ্ছে এই কার্ডটা। এখন এই যে দেখেন ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড, দেশে কিংবা বিদেশে যে কোনো ভিসা এটিএম কার্ড থেকে টাকা উত্তোলন এবং পেমেন্ট POS অনলাইন। কার্ডটি অ্যাক্টিভেট, পিনসেট এবং কার্ড সংক্রান্ত যে কোনো সেবার জন্য 16419-এ কল করুন। কার্ডটি অ্যাক্টিভ হওয়ার পর উপায় অ্যাপে কিংবা যে কোনো উপায় এজেন্ট থেকে আপনাকে কী করতে হবে, কার্ডের টাকা লোড করুন। কার্ডের আবেদন সফল হলে ইস্যু বাবদ 575 টাকা কিন্তু উপায় অ্যাপে পরিশোধ করতে হবে, ঠিক আছে। এখন এগিয়ে যান বাটনে ক্লিক করে দিবেন। এই যে নাম্বারটা দিয়ে দিবেন, বাবার নাম দিয়ে দিবেন, মায়ের নাম দিয়ে দিবেন, এখান থেকে ইমেল দিয়ে দিবেন। প্লাস হচ্ছে এখান থেকে কী করবেন, A to Z মানে এনআইডির নাম যেটা, এনআইডি অনুযায়ী আপনি নামগুলো দিয়ে এখান থেকে এড়িয়ে যাবেন। ওকে, আমরা এটা ফিল আপ করে দিচ্ছি। তো এখান থেকে যদিও কোনো কারণে আমাদের নামটা এখানে দিতে হচ্ছে, কার্ডের মানে যেটা ছিল এটা নামটা দিয়ে দিচ্ছি, মানে এই যে নামটা দিবেন এই নাম অনুযায়ী কিন্তু আপনাদের কার্ডটা মানে রেজিস্ট্রেশন করে আসবে, ঠিক আছে। এখানে দেখেন আমি যে বাংলাতে বা ইংলিশে দিব এটা কোনো চান্স নেই, এখানে দয়া করে ফর্মটি ইংরেজিতে পূরণ করুন, এখানে দেওয়া হয়েছে। এগিয়ে যান বাটনে ক্লিক করে দিলেই নমনির এনআইডি নাম্বার, তো আমরা সিম্পল একটা এনআইডি নাম্বার দিয়ে দিচ্ছি। এখান থেকে এনআইডি নাম্বারটা দেওয়ার পর এখান থেকে ডেট অফ বার্থগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা এখান থেকে এইটা উইরো বাটনে ক্লিক করে দিব, ক্লিক করে দিয়ে যে ডেট অফ বার্থটা আমরা দিয়ে দিব। হ্যাঁ, 2009 আমরা দিয়ে দিব, কেন এখান থেকে আমরা 18 বছর প্লাস করে দিই। হ্যাঁ, 18 বছরে মানে এখান থেকে হচ্ছে আপনারা ফেক দিলেও হবে না, এখান থেকে এনআইডির তথ্যগুলো আপনারা ফুলফিল করতে হবে, মানে ফেক হলে হবে না। তো আমি এখান থেকে অরিজিনালি একটা দিয়ে দিচ্ছি, এখান থেকে একটু ওয়েট করবেন, আমি অরিজিনালি একটা কার্ড দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমাদের এই যে নমুনি তথ্য সফলভাবে পাওয়া গিয়েছে। পরবর্তী বাটনে ক্লিক করে দিব, এখান থেকে বিভাগ সিলেক্ট করে দিব, আমরা হচ্ছে ঢাকা বিভাগে। অ্যান্ড হচ্ছে আপনাদের এখানে কনফিউশন থাকতে পারে যে আমাদের সিটি তো ময়মনসিংহে অনেকেই আছেন যাদের এখান থেকে এই যে নিচের প্রদত্ত ঠিকানায় কার্ড ডেলিভারি দেওয়া হবে, দয়া করে ইংরেজিতে পূরণ করুন, ঠিক আছে। এখান থেকে শহর আপনি সিলেক্ট করে দিবেন, আমরা ময়মনসিংহে আমরা দিয়ে দিব। জিপে পোস্টাল কোড এখান থেকে আমরা দিয়ে দিব 2401। ওকে, এখান থেকে আমরা 2401 দিয়ে দিচ্ছি। অ্যাড্রেস দিতে পারেন, অ্যাড্রেস টু ল্যান্ডমার্কস, আবার হচ্ছে এখান থেকে স্বাক্ষরের ছবি তুলুন।
এখন আপনারা এখান থেকে কি করবেন, একটা স্বাক্ষর দিয়ে দিবেন। এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেরকমভাবে ওইরকমভাবে আপনারা কি করবেন, একটা স্বাক্ষর দিয়ে দিবেন, একটা মানে সিল দিয়ে দিবেন একটা, যেমন আমরা মনে কি গ্রামের ভাষায় বলি যে এখান থেকে আমরা একটা স্বাক্ষর দিয়ে দিব। ওকে, তো আমরা সাইনটা দিয়ে দিচ্ছি। সাইনটা দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, এখান থেকে একটা পিক তুলে দিব। এখান থেকে একটা পিক তুলে এই যে দেখেন অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দিয়ে এখান থেকে দেখেন আমরা যে পিকটা দিয়ে দিয়েছি, এখান থেকে আমি এই পিকটা কী করবো, স্ক্রিনশট মেরে দিব। এটা কিন্তু আপনার কার্ডে অ্যাড হবে। ওকে, ছবি কনফার্মে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে অ্যাড্রেস লাইন খালি করা যাবে না, ডেলিভারি তথ্য কিন্তু এখান থেকে কমপ্লিট করে দিলে আপনাদের কিন্তু এটা রিয়েলিভাবে হয়ে যাবে। তো এখন যেহেতু আমার এটা দিয়েও পাসপোর্ট করা নেই, প্লাস হচ্ছে এখান থেকে আমার কোনো কাজ নেই, তাহলে এটা তো আমার আনার দরকার নেই। ঠিক আছে, এখন আপনাদের কাছে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি অনেকক্ষণ দেখালেন, দেখানোর পরে বললেন যে কার্ডটা হ্যাঁ অর্ডার দিতে পারি না। ভাই দেখেন, আমি পাসপোর্ট আমার হয় নাই, মানে পাসপোর্ট করেছি ঠিকই, কিন্তু আমরা কাজটা করি নাই। আমরা যেহেতু যখন আমরা পাসপোর্ট করব তখন আমরা কার্ডটা অ্যাড করে নিব, সমস্যা নেই। ঠিক আছে, তো ভাই আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে। দেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।